নমস্কার বন্ধুরা, আজকে নবমীর ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। নবমীতে আমি বাবার বাড়িতে আছি। দেখুন দুপুরবেলায় খাওয়া দাওয়া করছি। ছেলে, বাবা, ড্রাইভার ওইদিকে বসে গেছে, মা এখানে বসেছে আর আমি পাশেই বসেছি। দুপুরের খাওয়া দাওয়াতে যে খাসির আলু দিয়ে পাতলা ঝোল ছিল, মুগের ডাল ছিল, শাক, বাঁধাকপির তরকারি আর করলা ভাজা আর সঙ্গে মাছ ভাজা। দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। বাবা গাড়ি করে দিয়ে আসবে শ্বশুর বাড়িতে। নবমীর পুজো এখানে হয়ে গেল, সপ্তমী অষ্টমী দুদিন দেখলাম, তারপর নবমীতে শ্বশুর বাড়ি। গাড়ি করে চলে যাচ্ছি, ভাইপোকে কোলে নিয়ে একটু আদর করে নিলাম। মনটা খুবই খারাপ। বাবার বাড়ি থেকে যাওয়ার সময় তো প্রত্যেক মেয়েদেরই মন খারাপ হয়, এটা বলার কিছুই নেই। এই যে ময়ূরাক্ষী নদী পেরিয়ে যাচ্ছি, ওপর দিয়ে ওই যে পাশে ব্রিজ আছে, রাস্তার ওপর দিয়ে যাচ্ছি। আমার শ্বশুর বাড়ি গ্রামে ঢুকে পড়েছি, বাজার দিয়ে যাচ্ছি। এই যে আমাদের পাড়া ঢুকে পড়েছি, লাইটিং করেছে আমাদের পাড়াতেই, দুর্গা প্রতিমা হয়েছে। বাড়ির সামনে চলে এসেছি, গাড়ি থেকে ছেলে নেমে পড়লো, এদিকে বাবা নেমে পড়েছে, এবার আমি নেমে পড়বো। এই যে বাড়িতে চলে এসেছি, এইটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়িতে চলে এসেছি। এবার বাবা একটু চা জল খেয়ে বিকেল বেরিয়ে পড়লো। শ্বশুর মশাই এগিয়ে দিচ্ছেন বাবাকে, আমি পেছনে আছি, শাশুড়ি মা আছে পেছনে, ছেলে যাচ্ছে দাদুকে এগিয়ে দিতে। বাবা চলে যাচ্ছে, মনটা খুব খারাপ, বাবারও খারাপ, আমারও খারাপ, যেহেতু বাবা চলে যাচ্ছে। এবার নবমী দিন সন্ধ্যাবেলা রেডি হয়ে নিয়েছি প্রতিমা দর্শনের জন্য। শ্বশুর মশাই, শাশুড়ি মা, ছেলে আর আমি টোটো ভাড়া করে আমরা সব ঠাকুরগুলো শ্বশুর বাড়ি ঘুরে ঘুরে দেখব। সন্ধে সন্ধে বেরিয়ে পড়েছি। পাড়াতে যেসব ঠাকুর, আশেপাশে পাড়াতে ক্লাবে যেসব ঠাকুরগুলো হয়েছে, একে একে গিয়ে সবাই মিলে আমরা দেখব। দেখুন এখানে একটা চলে এসেছি, একটা ক্লাবের ঠাকুর। শ্বশুর মশাই আগেই দেখে বেরিয়ে গেল। এবার আমি, মা, ছেলে আছি, প্রণাম করছি। তারপরে ওখান থেকে বেরিয়ে পড়বো, আবার টোটোতে চেপে পড়বো, তারপরে অন্য জায়গায় চলে এসেছি আর একটি ঠাকুর বা প্রতিমা দর্শনের জন্য। দেখুন খুব সুন্দর লাইটিং করেছিল। এখানে কিন্তু খুব বড় ঠাকুর হয় না, প্রতিমা খুব একটা বড় হয় না। এই যে এখানে চলে এসেছি, মন্দির আছে ভিতরে, এখানেও আমরা প্রণাম করে বেরিয়ে পড়বো আবার একটি নতুন ঠাকুরের বা প্রতিমা দর্শনের উদ্দেশ্যে। আবার চলে এসেছি, দেখুন এখানে আরতি হচ্ছিল, অনেক মানুষজনের ভিড় ছিল। প্রণাম করে ওখান থেকেও বেরিয়ে পড়বো। ওইদিকে শাশুড়ি মা প্রণাম করছিলেন মা দুর্গাকে। এখানে চলে এসেছি লক্ষ্মীতলা, আমাদের লক্ষ্মীতলা শ্বশুরবাড়ি। খুব লক্ষ্মী পুজোতে কিন্তু খুব বড় ধুমধাম হয় এখানে। দুর্গা প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর করেছিল। ভিতরে গিয়ে মন্দিরের সামনে দাঁড়িয়ে, মন্দির করা আছে, লক্ষ্মী প্রতিমা খুব সুন্দর হয়, দুর্গা প্রতিমাও হয়। এই যে খুব সুন্দর প্রতিমা হয়েছিল কিন্তু। এখানে প্রণাম করে আবার এখান থেকে আমরা অন্য জায়গায় প্রতিমা দর্শনে চলে যাব। আমরা 4 জনে মিলেই প্রতিমা দর্শন করতে বেরিয়েছিলাম। আর হাজবেন্ড তো ডিউটিতে আছে, ওর তো ডিউটি আছে। দেখুন এখানে একটা মন্দিরে চলে এসেছি, আরতি হচ্ছিল। ঠাকুর মশাই কত সুন্দর নাচ করে কিন্তু আরতি হচ্ছিল, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। আর এই যে ঢাক বাজছে। এবার ওখানে আরতি একটু দেখে চলে এলাম অন্য একটি ক্লাবে। এই ক্লাবে এসেও দেখছি যে এখানেও কিন্তু আরতি হচ্ছে। যেহেতু সন্ধ্যাবেলায় বেরিয়েছি, তাই যেখানেই যাচ্ছি সেখানেই দেখছি প্রতিমাকে, মা দুর্গাকে আরতি করছে। তারপরে এখান থেকে বেরিয়ে প্রসাদ দিচ্ছিল, ভোগ দিচ্ছিল, একটু ভোগ খেয়ে আমরা, পোলাও দিচ্ছিল ভোগে, খেয়ে আবার বেরিয়ে পড়লাম অন্য প্রতিমা দর্শনের উদ্দেশ্যে। দেখুন কি সুন্দরভাবে আলপনা দিয়েছিল। মন্দিরে উপরে উঠে প্রণাম করে নেব মাকে, তারপর এখান থেকে আবার চলে যাব অন্য মা দুর্গা দর্শনের উদ্দেশ্যে। নবমীর সন্ধ্যেটা এরকম ভাবেই কাটলো আমাদের 4 জনের, শাশুড়ি মা, শ্বশুর মশাই, আমি আর ছেলে। খুব ভালোভাবে কিন্তু প্রতিমা দর্শন করেছিলাম। এবার চলে এলাম আমাদের পাড়াতে।
আমাদের পাড়ায় কিন্তু প্রোগ্রাম চলছিল, প্রত্যেক দিনই প্রোগ্রাম ষষ্ঠী থেকে আরম্ভ হয়। এখানে কিছু গান বাজনা হচ্ছিল, অর্কেস্ট্রার বা কিছু স্যাক্সোফোনের প্রোগ্রাম হচ্ছিল, মিউজিক প্রোগ্রাম, কালচারাল যে অনুষ্ঠানগুলো পুজোতে হয়। তারপরে বসে পড়লাম বান্ধবীদের সঙ্গে, আমাদের পাড়ার বউ কাকিমা যারা আর কি আছে তাদের সঙ্গে বসে পড়লাম প্রোগ্রাম দেখার উদ্দেশ্যে। এখানে কিছুক্ষণ বসবো, ওইদিকে শাশুড়ি মা চলে গেছে বাড়ি, শ্বশুর মশাই চলে গেছে, ছেলে আছে তার বন্ধুদের সঙ্গে, আর আমি এখানে বসে বান্ধবীদের সঙ্গে প্রোগ্রাম দেখছিলাম। আমাদের পাড়াতে কিন্তু দুর্গাপূজাতে প্রত্যেক দিনই কিছু না কিছু অনুষ্ঠান হয়ে থাকে। ওই যে মুক্তাঙ্গন আমাদের পাড়ার ক্লাব, দুর্গা প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর করেছিল। আপনাদেরকে আমাদের পাড়া দুর্গা প্রতিমারও দর্শন করাবো। আমাদের এই পাড়া দুর্গা প্রতিমা, দুর্গা মা কিন্তু খুব জাগ্রত। এনারা সব গান করতে এসেছিলেন, কলকাতা থেকে এসেছিলেন, একে একে গানের প্রোগ্রাম চলছিল, খুব সুন্দর গান করেছিলেন। ছেলে মেয়ে দুজনে গানের গলা কিন্তু অসাধারণ ছিল। এই যে সবাই একটু নাচানাচি করছিল মিউজিকের সঙ্গে, আর আমি এদিকে চলে এলাম প্রতিমা দর্শনের জন্য। প্যান্ডেলের ভিতরে ঢুকে গেছি, দুর্গা মাকে একটু প্রণাম করব। বাড়ি যাওয়ার আগে, প্রোগ্রাম চলছে, আমি বাড়ি চলে যাব, তাই যাওয়ার আগে মাকে প্রণাম করে বাড়ি যাব। যেহেতু রাত্রি হতে চলেছে, গিয়ে আবার খাওয়া দাওয়া আছে রাত্রে, সেই জন্য বেশিক্ষণ কিন্তু থাকবো না। দেখুন মা কত সুন্দর দুর্গা প্রতিমা, খুব সুন্দর করেছিল, কিন্তু মায়ের মুখটা কিন্তু খুব মিষ্টি ছিল। সবাই এখানে ছবি তুলছিল, মায়ের দর্শন করছিল, লাইটিং গুলো, ঝাড়বাতি দেখুন কত সুন্দর ঝাড়বাতি লাগিয়েছিল। এই যে আমাদের পাড়ার পাশের আমাদেরই পাড়ার বউ, ওর সঙ্গে একটু দাঁড়িয়ে কথা বলছিলাম, ওর সঙ্গে তারপরে বাড়ি চলে যাব। এটা হচ্ছে দশমীর দিন সকালবেলা স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। আমাদের গ্রামের বাড়ি যাব, শ্বশুর মশাইয়ের দেশের বাড়ি, যেখানে আমার শ্বশুর মশাইদের গ্রামের বাড়ি আছে, সেখানে যাব। মা, আমি, বাবা, ছেলে স্নান করে রেডি হয়ে, ছেলে তো বেরিয়ে পড়লো, নিচে নেমে চলে যাবে। আর এই যে আমি এখানে যাত্রা দেখাচ্ছিলাম, পুঁটি মাছ সিঁদুর তেল দিয়েছি, তারপরে যাত্রা বাড়িতে দেখিয়ে আমি বেরিয়ে পড়লাম। এই যে রাস্তা দিয়ে আসছি, তারপরে টোটো ধরবো, তারপরে আমরা চারজনে চলে যাব শ্বশুর মশাইয়ের গ্রামের বাড়ি। টোটোতে যাচ্ছি, মা আমি আছি পাশে, ওইদিকে ছেলে আছে, শ্বশুর মশাই আছে, আর আমি মা পাশে গল্প করতে করতে যাচ্ছি। গ্রাম তো বলার কিছু নেই, গ্রামের পরিবেশ কিন্তু অসাধারণ, খুবই সুন্দর, নির্মল। দেখুন পাশে এই যে ভেড়া, ছাগল এগুলো যাচ্ছিল, পশু পাখি দেখা যাচ্ছে, আর সবুজ, চারিদিকে সবুজ। গ্রামে চলে এসেছি, পাশেই কালী মন্দির, আর এই যে ঢাক বাজাতে বাজাতে সবাই যাচ্ছিল। কোনো মন্দিরে পুজো হয়ে গেছে, ঘট বিসর্জন করতে যাচ্ছিল গ্রামে। এই যে চলে এসেছি, গ্রামে ঢুকে পড়েছি, আমাদের শ্বশুর মশাইদের গ্রামের বাড়ি, কাকা শ্বশুর মশাইরা আছেন। এটা হচ্ছে আমাদের বাড়ি দুর্গা মা, আমাদের শ্বশুর মশাইদের নিজস্ব। এই কাকির শাশুড়ি, আমার ননদ, তো ননদরা সব আছে, সবার সঙ্গে দেখা করব, কথা বলবো। এগুলো হচ্ছে আমার ননদ, কাকির শাশুড়ি, আর সব গ্রামের ঠাকুমা যা থাকেন আর কি, তারা সবাই ওখানে আছে। মন্দিরে গিয়ে প্রণাম করে নিলাম, তারপরে এই যে আমার কাকির শাশুড়ি, কাকির শাশুড়িকে ধরে একটু বলছি তুমি একটু আসো আমার ভিডিওতে, তাই কাকিমাকে ধরে একটু কথা বলছিলাম। তারপরে দেখুন এই যে আমাদের গ্রামের পাশে আর একটা ঠাকুর, আর এটা হচ্ছে আমাদের বাড়ি পুজো হয়ে গেল, আরতি হয়ে গেল, তারপরে এই যে চিড়ের প্রসাদটা দেয়, এই প্রসাদটা কিন্তু অসাধারণ লাগে খেতে, তাই প্রসাদটা নিয়ে একটু ভিডিও করলাম। এবার প্রসাদ খাচ্ছি, আর ওই যে পাশে সব ননদরা আছে, আমাদের গ্রামের শ্বশুর বাড়ির ননদদের সঙ্গে একটু গল্প করছিলাম। তারপরে প্রসাদ খেয়ে ঠাকুর দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমাদের গ্রামে যে ঠাকুরগুলো হয়, 6টা 7টা দুর্গা প্রতিমা হয়। ওইদিকে আমার দেওর আছে, কাকা শ্বশুরের ছেলে, ও দিল্লিতে কোম্পানিতে চাকরি করে, ও পুজোর ছুটিতে বাড়িতে এসছে, ওকে নিয়ে আমরা গ্রামের যে দুর্গা প্রতিমাগুলো হয়েছে, আমি, শাশুড়ি মা, ছেলে আর আমার দেওর বেরিয়ে পড়লাম ঠাকুর দেখার উদ্দেশ্যে। এদিকে একে একে মন্দিরে যাচ্ছিলাম, প্রসাদ দিচ্ছিল, সেখানেও কিন্তু প্রসাদ পেলাম। আজকে যেহেতু দশমীর শেষ পুজো,
মন্দিরে মন্দিরে পুজো হচ্ছে, আরতি শেষ পুজো, শেষ ঘট বিসর্জনের পুজো হবে। দেখুন এখানে কিন্তু আরতি হচ্ছে। আজকে পুজোর শেষ দিন, মনটাও কিন্তু খারাপ। আবার সামনে বছর মা আসবেন, এবছরকার মতো আজকে শেষ পুজো, দুর্গা পুজো দশমীর দিন। তাই গ্রামে দুর্গা মাগুলোকে ঘুরে ঘুরে সব দেখব। আমার শ্বশুরবাড়ির গ্রামে প্রায় 7টা দুর্গা প্রতিমা হয়, তাই সবগুলো একে একে ঘুরে ঘুরে দেখছি। দেখুন এখানেও মন্দির করেছিল, মন্দিরগুলো কিন্তু গ্রামে খুব সুন্দর। দেখুন কত সুন্দর সুন্দর মন্দির করেছে। আর এখানে এই যে পাঁঠা বলি হয়েছিল, এখানে বলি দিয়েছিল মাকে, তাই একটু দেখালাম। এখানেও পুজো হচ্ছিল। আর এই যে আরেকটা কাকা শ্বশুরের ছেলের বৌমার বাড়িতে চলে এসেছি। এখানে ওই যে যাত্রা দেখায়, ৬০ দশমীর দিনে গ্রামে এগুলো হয়। গ্রামের মানুষ কিন্তু খুব ভালো, সাদা সিধা। আমি ভিডিও করছিলাম বলে ওরা সামনে এসে দাঁড়িয়ে বলছে আমাদের একটু ছবি নাও, আমাদেরকে কিন্তু ভিডিওতে দেখাবে। এই যে এখানে এই যে দাড়ি পাল্লা আছে, এতে কিছু খুচরো পয়সাতে তেল সিঁদুর দিচ্ছিল। আর মাছ ছিল পুঁটি মাছ, যাত্রার পক্ষে তো খুব শুভ। গ্রামে কিন্তু এগুলো হয়, আপনাদের দিকে হয় নাকি জানি না, কিন্তু আমাদের গ্রামে এগুলো কিন্তু হয় দশমীর দিনে। সবাই সিঁদুর দিচ্ছে, আলতা সিঁদুর, তারপরে চাল ডাল, খই মুড়ি মুরগি, নাড়ু মিষ্টি, এইসব কিন্তু ওদেরকে দেওয়া হয়। আশেপাশে গ্রাম থেকে যারা গরিব দুঃখী মানুষ আছে তারা কিন্তু দল বেঁধে চলে আসে এই দশমীর দিনে। এইদিকে এই যে আমার কাকা শ্বশুরের ছেলের বউ, আমার যা হচ্ছে, ওকেও আমি সিঁদুর পরিয়ে দিচ্ছিলাম। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বিকেল বিকেল আমরা বেরিয়ে পড়লাম। আবার টোটোতে চেপে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। শ্বশুরবাড়ি দেশে গ্রামে হয়ে গেল। দেখুন কত সুন্দর সবুজ। তারপরে মা, আমি, ছেলে, বাবা চলে এলাম। এটা হচ্ছে একাদশীর দিন দুপুরবেলা খাওয়া দাওয়া, রান্নার ব্লগটা নিয়ে এসেছিলাম। আমি থালি সাজিয়েছিলাম, ভাত ছিল, শাক, করলা ভাজা, ঝিঙে পোস্ত করেছিলাম, আর খাসির ঝোল করেছিলাম পাতলা করে আলু দিয়ে, আর ছিল টমেটোর চাটনি। তাই দুপুরবেলায় খেতে বসেছিলাম একাদশীর দিনে, তাই খাবারটা আপনাদের সামনে শেয়ার করলাম। তারপরে একাদশীর সন্ধ্যাবেলা আবার চলে গেছি পাড়ার প্যান্ডেলে। সেখানে গিয়ে বসে পড়লাম বান্ধবীদের সঙ্গে। আমার বান্ধবী, কাকিমা, পিসিমা যারা ছিল, আবার এখানে প্রোগ্রাম চলছিল। সেই দিন ছিল বাউলের প্রোগ্রাম দেখছিলাম। একটুখানি দেখে তারপরে আবার রাত্রিবেলা বাড়ি চলে এসে রান্না বান্না যেগুলো থাকে আর কি সেগুলো করব। পুজো শেষের দিকে, দশমীর দিনে পুজো শেষ হয়ে গেছে, কিন্তু প্রোগ্রামগুলো চলছিল। প্রোগ্রামগুলো তো চলতেই থাকবে দ্বাদশী অবধি, একাদশী অবধি প্রোগ্রাম, তারপরে দ্বাদশীর দিনে হবে বিসর্জন। এই যে দ্বাদশীর দিনে আমি রান্না বান্না করছি। আমার ননদরা আসবে, দিদি, বদ্দি, মানে আমার হাজবেন্ডের দিদি, বড় দিদি, ভাগ্না ভাগ্নি, ওরা সবাই আসবে। ফ্রাইড রাইস করছিলাম আর চিকেন কষা করব। আমার ভাগ্না ভাগ্নিরা ফ্রাইড রাইস চিকেন খেতে কিন্তু খুব ভালোবাসে, আমার ছেলে, তাই বাড়ির সকলের জন্য রান্না বান্না করছিলাম। নিচের রান্নাঘরে রান্না করছিলাম। রান্নাঘরটা কিন্তু খুব ছোট, ওপরে বড় আছে, কিন্তু মা যেহেতু সিঁড়িতে ওঠানামা করতে পারে না, তাই এখন নিচে রান্না বান্না হয়। তাই ফ্রাইড রাইসটা আমি লেয়ার দিয়ে তৈরি করছি। একে একে সব ভেজে নিয়েছিলাম সবজিগুলো, চালটা সিদ্ধ করে জল ঝরিয়ে লেয়ারে দিয়ে দিচ্ছি লবণ, চিনি, সব সবজি ফ্রাইগুলো। তারপরে ঘি দিয়ে দেবো উপর থেকে, তারপরে আবার চাল দিয়ে দেবো, ভাতটা দিয়ে, তারপরে একটু গরম মশলা ছড়িয়ে দেবো, আর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। তারপরে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে একটু স্টিমে দিয়ে আমি ফ্রাইড রাইসটা এরকম ভাবে তৈরি করব। দেখুন আমি কিন্তু ঘি দিয়ে ফ্রাইড রাইসটা তৈরি করেছিলাম, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। এদিকে ফ্রাইড রাইসটা নামিয়ে আমি করব কিছু চিকেন পকোড়া। যেহেতু ভাগ্না ভাগ্নিরা আসছে, ওদেরকে একটু সকালে ব্রেকফাস্টে একটু চিকেন পকোড়া দেব, তাই গরম গরম চিকেন পকোড়া গুলো ভেজে নেব। ওদের আসার সময় হয়ে গেছে, ওরা গাড়িতে আসছে, রাস্তায় মাঝপথে আছে, ফোন করেছিল, তাই ওদের আসার আগেই আমি চিকেন পকোড়া গুলো ভেজে রেডি করে নেব। তারপরে ওরা এলে ওদেরকে টিফিনে সকালে ব্রেকফাস্টে দিয়ে দেব, ছেলেও খাবে। আর এদিকে চিকেন কষা রান্না করছি আলু দিয়ে। আজকে দ্বাদশী দিনে আজকে চিকেন কষা আর ফ্রাইড রাইস থাকছে দুপুরে লাঞ্চের খাবারে। গরম জল বসিয়ে দিয়েছি, চিকেনে দিয়ে দেবো। চিকেনে গরম জল দিলে কিন্তু চিকেনের টেস্টটা কিন্তু অসাধারণ হয়। তারপরে এই যে সন্ধ্যাবেলা চলে এসেছি বিসর্জন দ্বাদশী দিনে। আমার বড় ননদ বা বদ্দি আর আমার ভাগ্নি, আমি,
চলে এসেছি বিসর্জন দেখতে আমাদের পাড়ার প্যান্ডেল। দুর্গা মায়ের আজ বিসর্জন। দুর্গা প্রতিমা দেখুন সব সাজিয়ে নিয়েছে গাড়িতে, প্যান্ডেল ফাঁকা হয়ে গেছে। ভিতরে ওইদিকে কিন্তু নাচ গান চলছিল। আমরাও কিন্তু এই যে আমার ভাগ্নি, একমাত্র ভাগ্নি, আর ওইদিকে দিদি আছে বদ্দি বা আমার ননদ, বড় ননদ, ওই যে দাঁড়িয়ে আছে ওখানে। আর এই যে আমাদের পাড়ার সব বউরা আছে, আমাদের বান্ধবীরা সব ডাকছিল আসো একটু নাচানাচি করবো আমরা সবাই। গান বাজছিল এদিকে বাজনা চলছিল। তারপরে আমরা বিসর্জনে কিন্তু যাব প্রতিমার সঙ্গে। আবার তো সামনে বছর আসবে, এই বছর তো মায়ের শেষ দিন, বিসর্জন হয়ে যাবে মাকে। মা আবার সামনে বছর এসো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সবাই যেন ভালো এই কামনা করি মায়ের কাছে। এই যে ভাগ্নির সঙ্গে নাচানাচি করছিলাম, ভাগ্নির জন্য নাচাচ্ছিলাম। আমাদের পাড়ার থেকে মা, কাকিমা, বউ আর আছে ছেলে মেয়ে, সবাই কিন্তু আমরা নাচানাচি করেছি, খুব আনন্দ করেছি দ্বাদশীর দিনে। ছেলেরা আগে আছে, ছেলেদের টিম আলাদা, মেয়েদের টিম আলাদা। তারপরে শেষ পর্যন্ত যাব, পুকুর পর্যন্ত যেখানে বিসর্জন হবে সেখানে গিয়ে আর বিসর্জনটা আমরা দেখবো না। বন্ধুরা, আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। মা আবার সামনে বছর এসো। এই বছরের মতো মায়ের দেখুন শেষ দর্শন। নমস্কার।